ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের মধ্যে শিগগিরই সাক্ষাৎ হতে পারে, এমনই এক চাঞ্চল্যকর খবর জানিয়েছে ভারতের গণমাধ্যম নিউজ 18। সংশ্লিষ্ট সূত্রের বরাতে ভারতের ওই গণমাধ্যমটি জানিয়েছে, মায়ের সাথে দেখা করতে শিগগিরই ভারত সফরে যাচ্ছেন জয়। এই ঘটনা যদি সত্যি হয় তবে শেখ হাসিনার দেশত্যাগের পর এটিই হবে মা ছেলের প্রথম সরাসরি সাক্ষাৎ। এই সফরে মায়ের সঙ্গে নয়াদিল্লিতে সাক্ষাৎ ছাড়াও কলকাতা যাওয়ার সম্ভাবনাও রয়েছে জয়ের। আওয়ামী লীগের নির্বাসিত নেতাদের মধ্যে জয়ের এই সম্ভাব্য সফর নিয়ে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। তার ভারত সফরের প্রেক্ষাপট এমন এক সময় যখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে। গত 12 মে নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে, যা দলটিকে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণের পথ বন্ধ করে দেয়। এর আগে 10 মে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার এক প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনসমূহের সব অনলাইন ও অফলাইন কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের বিচার ও এর নেতাদের বিরুদ্ধে বিশেষ সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালে মামলার রায় না হওয়া পর্যন্ত তাদের কোনো ধরনের প্রচার, মিছিল, সভা, সেমিনার, গণমাধ্যমে প্রকাশনা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কার্যক্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। প্রজ্ঞাপনটি সঙ্গে সঙ্গেই কার্যকর করা হয়েছে। একজন সাবেক আওয়ামী লীগ মন্ত্রী নিউজ 18কে বলেন, আমরা আশা করছি জয় শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন এবং নির্বাসিত নেতাদের সঙ্গে আলোচনা করবেন। সরকার যেভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে তা সম্পূর্ণ অনৈতিক। এটি আগামী নির্বাচনে দলটিকে প্রতিযোগিতার বাইরে রাখতে নেওয়া কৌশলেরই একটি অংশ। শেখ হাসিনা গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে দেশ ত্যাগ করেন এবং তখন থেকেই তিনি ভারতে অবস্থান করছেন বলে জানা গেছে। তার ছেলে সজীব ওয়াজেদ জয় দীর্ঘ কয়েক বছর ধরে তাকে সামনাসামনি দেখেননি। এতদিন দলীয় কর্মীদের সঙ্গে ভিডিও কনফারেন্স ও ভার্চুয়াল মাধ্যমে যোগাযোগ রাখছিলেন শেখ হাসিনা। তবে সরকারের সর্বশেষ নিষেধাজ্ঞার ফলে আওয়ামী লীগের সব ধরনের কর্মকাণ্ড এখন স্থবির হয়ে পড়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিয়েছে জয়। সূত্র জানায়, তার বাংলাদেশি পাসপোর্ট বাতিল করে দেওয়ার পর তিনি আমেরিকার নতুন পাসপোর্টের জন্য আবেদন করেছেন। তবে 5 আগস্ট শেখ হাসিনা ক্ষমতা হারানোর পর বাংলাদেশে জয়ের নামে বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়েছে। যেসব মামলায় তার মা শেখ হাসিনা সহ আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের নাম উল্লেখ রয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকটি মামলায় জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।